হ্যালো, আসসালামু আলাইকুম অডিয়েন্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইরানে হামলা চালিয়ে চরম ভুল করে ফেলেছে ইসরায়েল। এক রাতের ব্যবধানে ইসরায়েলের 150 শতাধিক স্থাপনা উড়িয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলকে প্রায় এক টুকরা গাজার মতো অবস্থান করা হয়েছে। আর এই ব্যাপক ক্ষয়ক্ষতির পেছনে রয়েছে সত্যই প্রকাশ্যে আনা কাসেমবাসীর মিসাইল। ইসরায়েলের আয়রন ডোম চুরমার করে আর আমেরিকার প্রতিরক্ষা বেদ করে ধ্বংসলীলা চালাচ্ছে ইরান। শুধু কাসেমবাসীর নয়, ইসরায়েলের জন্য বিভিন্ন পাল্লার আরও কয়েক হাজার মিসাইল প্রস্তুত রেখেছে ইরান। ইসরায়েলে সবচেয়ে সুরক্ষিত দুটি ঘাঁটি নেভাতিম ও উবদাতে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। হামলা রয়েছে তেল আবিবের নব বিমান ঘাঁটি, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় আর দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সামরিক স্থাপনাগুলোতেও। আর এরপরেই প্রতিরক্ষা ভেদ করে আশ্রে পড়া ইরানের মিসাইল কাসেমবাসীর নিয়ে শুরু হয় আলোচনা। আরও একটি ভয়ানক রাত কাটালো ইসরায়েলবাসী। যেদিক দিয়ে চোখ যায়, ভেঙে পড়া ভবন দেখা যায়। ধ্বংসস্তূপের মাঝখান থেকে আনা হয়েছে কয়েক শত মানুষকে। একই অবস্থা এলিয়ান শহরেও। এরপরে কয়েক ঘন্টা থমথমে পরিস্থিতি দুই দেশেরই। নজিরবিহীন হতাহতের সংখ্যা সামাল দিতে যখন টালমাল অবস্থা হাসপাতালগুলোতে, তখনই রোববার ভোরে ইরানের দ্বিতীয় চপেঘাট। এদিক দিয়ে ধ্বংস করেছে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম সহ বড় বড় প্রায় সব শহরে। প্রতিরোধের সব কয়েকটি অহমকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যেন প্রতি ঘন্টায় উহু করে বেড়েই গেল ইসরায়েলের হতাহতের সংখ্যা। লুকানো অবস্থায় সন্ত্রাসী নেতানিয়াহু হুঙ্কার দিলেন, 2 রাতে হামলা এখনও নিখোঁজ শতাধিক মানুষ ইসরায়েলে, যাদের খুঁজতে ধ্বংসস্তূপে চলছে তল্লাশি অভিযান। ইসরায়েলরা আর ঘুরে দাঁড়াতে পারবে না, তাদের দিন শেষ। এদিক দিয়ে মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাত নিরসনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, মীমাংসা করার জন্য তারা প্রস্তুত। ইসরায়েলের বর্বরতা হামলার কারণে 6ষ্ঠ দফার ওয়াশিংটন তেহরান পারমাণবিক আলোচনা বাতিল করেছে ইরান। এখন তারা বলছে পারমাণবিক বোমা তারা বানাবেই তাদের নিরাপত্তার জন্য।